2013 সালের 5 মে রাতে শাপলা চত্বরে হেফাজতের জমায়েত ছত্রভঙ্গ করতে চলে সর্বাত্মক অভিযান। আর তাতে প্রাণ হারান হেফাজত কর্মী, পথচারী, দোকানদার সহ অনেকেই। এই ঘটনায় সেই সময়ের সরকারি হিসেবেই 11 জন নিহতের তথ্য দেয়া হয়। তবে মানবাধিকার সংস্থা অধিকার সহ দেশি বিদেশি গণমাধ্যমে এই সংখ্যা ছিল 20 থেকে 61 পর্যন্ত। শাপলা চত্বরের এত মৃত্যুর পরেও সংসদে দাঁড়িয়ে অনেকটা উপহাস করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল, তার মানে এটা তিনি জানতেন, জানার পরেও তারা এই ধরনের তুচ্ছতাচ্ছিল্য করা তার নির্দেশ এবং পরিকল্পনায় হয়েছিল। ঘটনার প্রায় 1 যুগ পর জুলাই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। বুধবার এই অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ হাসিনা, যিনি পলাতক আছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর এমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি, বেনজির আহমেদ, সাবেক আইজিপি। আর যারা বিভিন্ন মামলায় আটক আছে তারা হচ্ছে অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, AKM শহীদুল হক, সাবেক আইজিপি, সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি। এদেরকে সোনারেস্টের আবেদন মঞ্জুর করে PW যোগে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হচ্ছে। আরও অনেকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে, যেটা তদন্তের স্বার্থে আমরা এখন প্রকাশ করছি না। হেফাজতে ইসলামীর নেতাদের দাবি, পুরোপুরি ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণেই এই ঘটনা ঘটিয়েছে জড়িতরা। বিগত সময়ে আমরা কথা বলতে পারি নাই, আমাদের শহীদদের লাশ নিয়ে আমরা জানাজা পড়তে পারি নাই, আমাদের শহীদ পরিবারদেরকে এমনভাবে ভীত সন্ত্রস্ত করা হয়েছে, ভয় এবং সৃষ্টি করা হয়েছে যেন তারা কথা না বলে, মিডিয়ার সামনে আইনের সামনে যেন তারা কথা না বলে। এই ভীত সন্ত্রস্ত পরিস্থিতি থেকে আমরা 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। শাপলা চত্বরের ঘটনায় মৃতের সংখ্যা কত তা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর জানা যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সরাসরি এই ঘটনায় যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন, কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে। সুতরাং আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিলেন। আগামী 12 মে এই অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মশিউর অনিক, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।